পছন্দ করি না, যেটা আল্লাহ রাসূল পছন্দ করেন আমি যদি করি যে না আমার পছন্দ, তাহলে তো আমি যথার্থ শব্দের ব্যাখ্যা এবং তার উপর আমি আমল করলাম। কঠিন একটা কথা না? কঠিন একটা কথা। জীবন অনেক কথাই শুনছে যে কি, যে আমল করতে হবে, যথার্থ যা শুনলাম বুঝলাম মানলাম তার উপর আমাকে আমল করতে হবে। তাহলে আমি এই আয়াতের ব্যাখ্যার ভিতরে রইলাম 3 নম্বর হলো আমাকে এটার উপরে আমল করতে হবে। 4 নম্বর হলো শুধু আমি আমল করলেই হবে না, 4 নম্বর হলো সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে তার দিন কায়েমের জন্য তাকে বাধ্য করতে হবে। একটা অপরাধ হইতেছে এলাকার ভিতরে, শুধু একজন ব্যক্তি সে অপরাধ দমন করবে না, সকল মানুষ মিলে সে অপরাধকে দমন করার নাম হইল 4 নম্বরের ব্যাখ্যা। তাকে বাধ্য করতে হবে, অপরাধ থেকে ফিরাইতে হবে। বর্তমান বিশ্বের ভিতরে একটা জিনিস খেয়াল করবে, এই যে এত বৃষ্টি হইতেছে, মহামারী হইতেছে, ভূমিকম্প হইতেছে, এগুলা মানুষের পাপের ফসল। কিসের ফসল? মানুষের পাপের ফসল। আল্লাহ 1400 বছর আগে তার রাসূলের মারফতে এবং কোরআনের ভিতরে এগুলো বর্ণনা করে দিয়েছে। মানুষের যখন পাপ রাশি পৃথিবীর মধ্যে বৃদ্ধি পাইতে থাকবে, অহরহ বৃদ্ধি পাইতে, জমিনে এবং আসমানের ভিতরে 6টা আলামত দেখা দেবে। জমিন ফেটে যাবে, তারপরে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, এমন অবস্থা প্রাকৃতিক দুর্যোগ আসবে যে বছরের পর বছর এরকম আছে যে বৃষ্টি হয় না ওই বছরে, সারা বছরে বৃষ্টি হয়। এটা প্রাকৃতিক দুর্যোগ, মানুষের জন্য একটা মুসিবত। এটা মানুষের জন্য কি মুসিবত। কিছুদিন আগে নেটে দেখা গেছে চীন একটা বিশাল এলাকা, চীনের হাজার হাজার বাড়ি গাড়ি, লক্ষ লক্ষ মানুষ পানির মধ্যে আসতেছে। এটা প্রাকৃতিক দুর্যোগ। শুধু চীন কেন, বিশ্বের সব জায়গায়, আমাদের দেশে থাকে। এই কত বছরের ভিতরে আপনি চিন্তা ফিকির করে দেখতে পারবেন না যে এত বৃষ্টির পরিমাণ এত অন্য বছর হয় না, এই বছর যে বৃষ্টি হয়েছে। এই জন্য মানুষকে ইমানের দিকে আহ্বান করতে হবে, ইমানের পথে মানুষকে চলতে হবে। তারপর আসলেন 2 নম্বরের সুদ গেল, ঘুষের ব্যাপার হয়। সুদের ব্যাপারে বোঝা যায়, ঘুষের ব্যাপার আসে। ঘুষ সুদের চাইতে মারাত্মক বলি না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি সুদ খায় 1 জন 2 জন বা 3 জনের কাছ থেকে, বা বড় জন 5 জনের কাছ থেকে, কিন্তু ঘুষ খায় ব্যক্তিটা প্রত্যেক লোকের কাছ থেকে। কিরকম? যে ব্যক্তি অফিসার বসে রয়েছে অফিসে, তার কাছে গরিব নাই, ধনী নাই, ছোট নাই, বড় নাই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের সাথে ঘুষের ভয়াবহতা মারাত্মক আরো বেশি। কারণ হলো সুদ খায় কয়েকজন ব্যক্তির কাছ থেকে, হয়তো খাওয়া বসে বকা করে মাত্র দেয়। কিন্তু যে ব্যক্তি ঘুষ খায় চেয়ারে বসে বা ক্ষমতায় বসে বা মস্তদে বসে, ওই ব্যক্তির কলমের খুঁচায় প্রত্যেক গরিব অসহায় মানুষ থেকে শুরু করে, বড় থেকে শুরু করে টেবিলের মধ্যে তাকে টাকা না দিলে তার সিগনেচার হয় না, সে সবার কাছ থেকে খায়। এই জন্য ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্যতম ব্যক্তি বলি না উচিত। এই সম্পর্কে লম্বা আলোচনা আছে আমাদের গ্রাম অঞ্চলে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই দিক থেকে অন্য দিক থেকে যা আছে এইদিকে মানে চাকরিজীবীর অংশ তো গ্রামে নাই, শহর অঞ্চলে বেশি। সরকারি চাকরিজীবী সব শহরের দিকে বেশি। এই প্রবণতাটা এইটা বেশি দেখা যায় শহরের ভিতরে, অফিসারদের ভিতরে এই জিনিসটা দেখা যায়, বড় অফিসারদের ভিতরে। 3 নম্বর আসে আয়াতের আমলের উপর কথা, জেনাকারীর কথা আসছে। জেনাকারী 3 প্রকার লোককে আল্লাহ সবচেয়ে কিয়ামতের ময়দানে তার দিকে দৃষ্টি দিবে না। তার একটা বৃদ্ধ, জেনাকারী, অহংকারী ফকির, 3 নম্বরে টাকটুর নিচে কাপড় পরিধান করে। কিতাবে আসছে জেনাকারী ব্যক্তি যে অবস্থায় জেনা করে ওই অবস্থায় মারা গেলে ইমান হারা হয়ে মারা যায়। জেনাকারী ব্যক্তি যে জেনা করে, গুনাহ 2টা প্রকার আছে সূরা আনামের 120 নম্বর আয়াতে। একটা হলো গোপন গুনাহ, একটা হলো প্রকাশ্য গুনাহ। প্রকাশ্য গুনাহ এক প্রকার আর গোপন গুনাহ এক প্রকার।
দেখা যায় যে এই গুনাহ করার কারণে ওই অবস্থায় যদি সে মারা যায়, তাকে আল্লাহ জাহান্নামের শাস্তি দেবে। ঈমান হারাবে না। কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি করে, মনে করেন অন্যজনের কাপড়, আপনি রাস্তা যাইতেছেন, গাছ আপনার না, হক আপনার না, গাছের কারণে একটা আপনি বুঝতে ছিঁড়ে আপনি ব্যাগে বুঝছেন, বইরা যাইতেছেন, এই অবস্থা। এই দুনিয়ার কেউ দেখলো না আল্লাহ। ওই অবস্থায় আপনি যদি রাস্তাতে বাইরে যেতে চান, ওই অবস্থায় মারা যান, তাহলে আপনি ঈমান হারাবে, মারা যাবেন। আর যখন চুরি করলেন, চুরি করার পরে তওবা করলেন, না আমি ভুল করে অপরাধ করছি, এটাকে ফেলে দিয়ে বললেন না এই কাজ করা ঠিক নেই, এটা অপরাধ হয়ে গেছে, এটা কি হয়েছে, অপরাধ হয়ে গেছে, এটা করা যাবে না। আপনি সাথে সাথে তওবা করলেন, ঈমান আপনার ভিতরে ফিরে আসবে। ওই অবস্থায় মারা গেলে আপনার ঈমান নসিব নিয়ে আপনি মারা গেলেন। একটা ফলের জন্য দেখেন, আমরা মুসলমান, আমাদের জবান দিয়ে কত কথা বলি, কত কথা বলি। আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একটা ফলের জন্য 12 বছর তিনি রাখা করছিলেন। যখন তীরের পাড়তে যাইতেছিলেন, যার পরে একটা ক্ষুধার্ত অবস্থায় তিনি ওই একটা ফল তিনি কি করলেন, আম খাইলেন। খাওয়ার পরে চিন্তা করলেন আমি কার কাছে আম খেলেন। নিজের ভিতরে, তার অন্তরের ভিতরে অনুশোচনা জাগতে লাগলো, আমি কার কাছে ফল খাইলাম, আমি পানিতে বাইসে আসলাম, কার কাছে ফল খাইলাম, আমি কি জবাব দিব। আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, ওই পানি ঢেল ধরে যে গাছের দিকে গাছ আছে যাইতে শুরু করলেন। যাইতে যে পানির সমুদ্রে নদীর কিনারে গাছটা, ওর পাশে বাড়িটা, তো বাড়িতে যে ডাক দিয়েছে, বাড়িতে কেউ আসছেন, তো বাড়ির গার্জেন বাইরে হওয়ার পরে বললো যে আমি তো একটা অপরাধ করেছি, আমি আপনার এই গাছের ফল এখানে বাইসা যেতেছিল, আমি ফল খেয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর নাহলে আপনি আমাকে যে শাস্তি দিবেন সে শাস্তি দিয়ে দিবেন। এখন কেউ যদি, আমরা যুবক যারা আছে, আমার কথায় কষ্ট দিতে, কেউ বাড়ি যদি পুরো চুরি করে খায়, একটা ফল খাওয়ার কারণে তার যে পরিস্থিতি, আমি যদি একটা পুরো মুগিয়ে নেয়, কেউ বাড়ির দিয়ে খাই, কি অবস্থা, কেউ দেখলো না। দেখলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলা হয়েছে যে এই লোকটা তো পাইছি একটা ভালো লোক, এটা তো ছাড়া যাবে না, তার মনে কি আকুতি মিনতি, বলছে যে আমার বাড়িতে তোমাকে ফলের জন্য মাপ চাইতে হইলে, তোমার ক্ষমা চাইতে হইলে 1 নাগারে 12 বছর রাখা হবে। বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে আছে, যে কোনটাই আছে যে আপনি 1 বছর, কোনটায় 2 বছর, কোনটায় আছে 12 বছর। 12 বছর রাখানো থাকার পরে আমার শর্ত আছে, আরো 2টা শর্ত আছে, তোমাকে এই শর্ত পূরণ করলে আমি তোমাকে মাফ করে দেব। 1 নম্বর রাখা থাকতে হবে, 2 নম্বর, আর 2 নম্বর 3 নম্বর, এরকম 3টা শর্ত আছে। বলা হয়েছে যে আমার একটা মেয়ে আছে, বুবা, কানে কথা বলতে পারে না, কানে শুনে না, চোখে দেখে না, 3টা শর্ত দিয়ে এই মেয়েটাকে তোমাকে বিবাহ দেব। কিতাবে দেখা গেছে যখন তার সাজা শেষ হয়ে গেছে, তখন বলছে যে ওই মেয়ে যখন দেখছে, মেয়ে তো বাইরে না, মেয়ের কণ্ঠ শব্দ শুনছে বাইরে থেকে, তখন শোনার পর বলছে যে আপনি বললেন যে আপনার মেয়ের কথা বলতে পারে না, ভাই আমার মেয়ে আজ পর্যন্ত কোনোদিন কোনো মানুষের সামনে যায় কথা বলেনি, আর আমার মেয়ে কোনোদিন আজ পর্যন্ত কারো কথা কোনো বাড়িতে যায় শুনে নেয়, আর আমার মেয়ে আজ থেকে বাড়ি থেকে কোনো জায়গায় যায় কোনো কিছু দর্শন করে, এই জন্য ওইটার গর্বে যে জন্ম নিলেন অর্থাৎ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, মা যেমন সন্তানও, এই জন্য বোঝানো হয়েছে যে সন্তানদেরকে ভালো হতে হবে। এটা কার কথা? সন্তানকে ভালো হতে হবে, সন্তান ভালো, মা ভালো, সন্তান ভালো। অনেক এরকম হয় যে সন্তানের মা ভালো, বাপ ভালো, সন্তান এরকম। তাহলে মা বাবার প্রতি কি একটা বর্ষণ আসে না? আর যদি সন্তান ভালো হয়, মা বাবা যদি ভালো হয়, তাহলে কি গৌরব থাকে, কিনা গৌরব থাকে, অমুকের ছেলে, অমুকের মেয়ে, সন্তানটা ভালো, সন্তানটা কি ভালো।
একটা ফল খাওয়ার কারণে যদি তার এইরকম পরিস্থিতি হয়, তাহলে আমার আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা কি করতে হবে? যা জানলাম বুঝলাম এরপরে কি করতে হবে? আমল। এরকম। তারপর আসছে যে জেনার কথা বললাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইটার দুইটা ক্ষতি আছে। যারা এই কাজের সাথে জড়িত আছে আল্লাহ ক্ষমা করুন, দুইটা ক্ষতি আছে। তারা একটা হলো তাদের যৌবনের শক্তি ফিরে যাবে। 2 নাম্বার হলো তার দেহের ভিতরে বড় ধরনের রোগ হবে। আমার বানানো কথা হাদিসে, এটা তার অপরাধের কারণে তার দেহের থেকে শক্তি কমিয়ে দিবে। কে দিবে? আমি কমিয়ে দিতেছি, আল্লাহ। একটা মানুষ দেখে 20 বছরের একটা যুবকে 1 মণ 2 মণ দান দিয়ে নিয়ে যাবে, ওর 80 বছর বয়স হয়, ওর শক্তিটা থাকে না। শক্তিটা কি হয়? ফুরিয়ে যায়। ওর 1 মণ না 10-এর দান দিলে নিতে পারে না। এই রাস্তা দিয়ে যাইতে বাড়িতে যাইতে 3টা জিরে নিতে লাগে। শক্তিটা কমাই কি? আল্লাহ কমাই। এই জন্য বলাইছে যে যুবক এই কাজ করবে, যে যুবক এই কাজের সাথে থাকবে, তার 2টা জিনিস অশ্লীল ধ্বংস হয়ে যাবে। বিবাহের আগে হয়তো বাহির সে ফুরিয়েও যাবে। বিবাহের আগে যদি এই কাজের সাথে জড়িত থাকে, বিবাহের আগে তার জীবনের ধ্বংস সে নিজেই বুঝতে পারে। এটা ক্ষতির মতো। এই জন্য বলছেন যারা অস্বীকার করবে, যারা এই 4টা অর্থ মানবে না, তারাই কি ক্ষতির ভিতরে। তারপরে হলো ভালো আমলের কথা বলতেছিলাম। 4টা জিনিস আমল আমি রিপিট করতেছি। হাক্কা তুতিলাতের শব্দের 4টা অর্থ। কোন কাজ করতে গেলে যদি আপনি সওয়াব পাবেন 4টা শর্ত মেনে। 1 নাম্বার হলো সহিভাবে পড়া, শুদ্ধভাবে পড়া, শিক্ষা করা, ইলম শিক্ষা করা। 2 নাম্বার হলো যা পড়লাম, জানলাম, বুঝলাম, এর উপরে কি যথার্থভাবে এটার উপরে সঠিক থাকতে হবে, এটার উপরে বুঝতে হবে। যা বলছে আয়াতের ভিতরে যা বলছে এটার উপর আমাকে কি করতে হবে? অটল থাকতে হবে। 3 নাম্বারে যা জানলাম বুঝলাম, কোরআনের থেকে জানলাম শুনলাম, ওর উপরে আমল করতে হবে। 4 নাম্বার হইল আমাকে এই দুনিয়াবি সমস্ত মানুষের কাছে এই দিন প্রচেষ্টার জন্য তাকে এই ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, তাকে বাধ্য করতে হবে। এত সোজা খালি কোরআন শরীফ পড়লাম, ভালো কাজ করলাম, সওয়াব এত সোজা না। সওয়াব হবে কি? শর্তের উপরে সওয়াব হবে। কারণ আমি বলছি, বর্ণনাগুলো দিচ্ছি, কোরআনে বলছে, আল্লাহ আয়াতের ভিতরে বলছে হালালকে হালাল যাবে, হারাম হারাম। কেউ যদি বলে না এটা আমার কাছে হালাল, এটা আমার কাছে হারাম হারাম হালাল, আর আমার হারাম হালাল, এটা তো হবে, তার আমল হবে না। সে যদি সারাদিন কোরআন শরীফ পড়ে, রাত্রে দিনে দিনে যদি 40টা খতম দেবে, একটা সওয়াব। সওয়াবের শর্ত হলো কি? যে 4টা শর্ত বললাম, এই 4টা শর্তের ভিতরে থাকতে হবে। যেমন বাবা মা মারা যাওয়ার পরে 8টা আমল আছে, আরো অনেকগুলোর ভিতরে অনেক আমল আছে। 1 নাম্বার হইল বাবা মার ওসিয়ত পূরণ করা। খেয়াল করে নিবে, 1 নাম্বার ওসিয়ত পূরণ করা, বাবা মার ওসিয়ত পূরণ করা। 2 নাম্বার হইল ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। 3 নাম্বার হইল যে তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক স্থাপন করা। 4 নাম্বার হলো তার কোনো বন্ধু বান্ধবের সাথে যদি সম্পর্ক বিনষ্ট হয়, নষ্ট হয়ে যায়, তার সাথে তার সন্তানরা সম্পর্ক জুড়ে দেওয়া। তারপর হলো মানত পূরণ করা, বাবা মার জন্য দোয়া করা, বাবা মার জন্য সদকা করা, বাবা মার জন্য কবরের পাশে গিয়ে তার জন্য দোয়া করা। এই যে কতগুলো আমল গুণ বলা হয়েছে, যে ওই বাবা মা মরার পরে সমস্ত আমলের দরজা বন্ধ, কিন্তু এই আমলের দরজাগুলো খোলা। যদি সন্তান করে সে কবরে বসে বসে এই সবগুলো পাইতে থাকে। সুবহানাল্লাহ। কথাগুলো যে সম্পর্ক একজনের সাথে বাবা জীবদ্দশায় থাকতে একজনের সাথে কথা মনোনয়ন হয়েছে, তার সাথে হয়তো তার সাথে কথাবর্তন হয় না, সম্পর্ক হয় না, সে তার সাথে রাগ